উদ্দেশ্যে উনি বক্তব্য দিয়েছেন, জাতির উদ্দেশ্যে উনি বক্তব্য দিয়েছেন। উনি বারবার শুধু এই বক্তব্য না, এর আগের বক্তব্য তো উনি শুধু একই কথা বলে যাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো যদি বলে তাহলে আমি নির্বাচন দিয়ে চলে যাব। ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতে চাই, আপনাকে কোনো রাজনৈতিক দল এই চেয়ারে বসায় নাই, কোনো রাজনৈতিক দলে আপনাকে এই চেয়ারে বসায় নাই যে আপনি রাজনৈতিক দলের সাথে কথা বলে আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন। এই চেয়ারে আপনি বসেছেন 24শে গণ অভ্যুত্থানের ছাত্র আন্দোলনের 2,000 শহীদ এবং 20,000 আহত ছাত্রদের বিনিময়ে আপনি এই চেয়ারে বসেছেন। আপনি রাজনৈতিক দলের কথায় আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন, এই কথা আমরা সাধারণ জনগণ এবং ছাত্র জনতা কখনোই মেনে নিব না। আপনার যদি মনে না চায় বা আপনি যদি অপারক হন যে আমি আর পারতেছি না, তাহলে আপনি এই পদ থেকে সরে যান। আপনার বিকল্পে আমরা অন্য কাউকে এই চেয়ারে বসাবো। কিন্তু আপনি আর কখনো এই কথা বলবেন না যে রাজনৈতিক দলের সাথে কথা বলে আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন। উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাব করেছি, তখন কোনো রাজনৈতিক দল আপনাকে আপনার নাম প্রস্তাব করে নাই। আপনার নাম প্রস্তাব করেছিল কারা জানেন? এই আহত শহীদের পরিবার এবং সাধারণ জনগণ এবং আমরাই করেছিলাম। কিন্তু আপনি এখন এসি রুমে বসে থাকা, সুটফুট পরে থাকা রাজনৈতিক দলের নেতারা বলতেছে নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দিয়ে দেন, আর আপনি তাদের কথা মতো নির্বাচন দিয়ে দিবেন। আপনাকে আমি আবারও বলতে চাই, আপনি যদি না পারেন তাহলে আপনি এই চেয়ার থেকে সরে যান। আমরা আপনার বিকল্পে অন্য কাউকে আমরা এই চেয়ারে বসাবো। আর যদি আপনি এই জাতির উদ্দেশ্যে যদি বক্তব্য দিতে চান, তাহলে বক্তব্য দেওয়ার আগে আপনাকে আমি অনুরোধ করব, আপনি শহীদ পরিবারের সাথে একবার বসেন এবং হাসপাতালে যারা আছে, হাত পা হারাইছে, তাদের সাথে একবার বসেন। তারা কি চায়, তারা কেমন দেশ চায়, তারা কেমন সংস্কার চায়, তারা কেমন একটা স্বাধীন বাংলাদেশ চায়, আপনি তাদের সাথে পরামর্শ করে তারপরে আপনি নির্বাচন দেওয়ার চিন্তা করেন। আপনি নির্বাচন দিয়ে চলে গেলেন, আমরা এক পেসিস্টকে বিদায় করেছি, আওয়ামী লীগ সরকারকে। আবারও যদি আরেক পেসিস্ট আসে, তাহলে আমরা এই স্বাধীনতা কিসের জন্য করলাম? আপনার কাছে আমরা এইটাই বলতে চাই, আপনি এমনভাবে সংস্কার করেন যেন আওয়ামী লীগ পেসিস্ট আমলে তারা যেই অবস্থান করেছিল, এই অবস্থান যেন পরবর্তীতে যে কোনো সরকারি আসুক না কেন তারা যেন এটা না করতে পারে। আরেক অন্য কোনো যে কোনো দল, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, আমরা এটা বলি না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। এই দেশে সবারই রাজনীতি করার অধিকার আছে, কিন্তু যে অন্যায় করে তাকে শাস্তি দিতে হবে। সংবিধানগুলো করেছিল, আপনি সংবিধানের পরিবর্তন করেন। এই সংবিধান যদি পরিবর্তন না করেন, তাহলে আগামীতে যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন তারাই কিন্তু এই সংবিধান অনুযায়ী দেশ চালাবে। এই সংবিধান অনুযায়ী দেশ চালালে আমরা একটা জিনিস খেয়াল করেছি, এই সংবিধান অনুযায়ী দেশ চলে। আজকে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তারাই সুবিধা ভোগ করেছে। আগামীতে বিএনপি ক্ষমতা আসলে তারা সুবিধা ভোগ করবে, জামাত ক্ষমতা আসলে তারা সুবিধা ভোগ করবে। যে কোনো দলে আসুক না কেন তারা কিন্তু সুবিধা ভোগ করবে। কিন্তু আমরা সাধারণ জনগণ যে আগের বৈষম্যে তৈরি গেলাম। কিন্তু আপনার কাছে আমার একটাই দাবি, আপনি যাই করেন না কেন আপনি সংবিধান পরিবর্তন করেন। সংবিধান পরিবর্তন করে তারপর আপনি নির্বাচন দেওয়ার চিন্তা ভাবনা করেন। আর এর আগে আর যদি আপনি ভয় থাকে যে না আমি পারতেছি না, আপনি না, শুধু আমি সকল উপদেষ্টাদেরকে বলতে চাই, আসিফ নজরুল স্যার সহ সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি এখন দেখতে পাচ্ছি সকল উপদেষ্টার ভিতরে আমি ভয় দেখতে পাইতেছি। ওনারা এখন ভয় ভিত্তিক, আওয়ামী লীগকে ভয় পেয়ে এখন ওনারা কাজ যে করতেছে, ওনাদের লেজুর ভিত্তিক মানে কাজগুলাতে আমরা সাধারণ জনগণও বুঝতে পারতেছি ওনাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে। আমরা বলতে চাই, আপনারা ভিতরে ভয় নিয়ে যদি কাজ করতেছেন তাহলে আপনারা এই উপদেষ্টা পদ থেকে সরে যান, আমরা নতুন কাউকে এই চেয়ারে বসাবো। কারণ দেখতেছি আপনারা যে কাজগুলো করতেছেন, এই পরবর্তীতে এই সংবিধানও আপনারা পরিবর্তন করতে পারবেন না। এই সংবিধান পরিবর্তন তো হবেই না, কিন্তু এই সংবিধানের অনুযায়ী নির্বাচন হওয়ার পরে যে কোনো দল ক্ষমতায় আসার পরে দেখা যাবে আমরা সাধারণ জনগণ ভোগান্তিতে পড়বো। বলতে চাই, আপনি তো ক্ষমতা এই উপদেষ্টা হওয়ার আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আপনার ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার ভিডিও আমাদের কাছে এখনো আছে, প্রমাণ আছে। আপনি বলতেন যে আমি এই একবার আমি স্বপ্ন দেখি যদি প্রধান একজন মন্ত্রী হইতে পারি।